সানভি সারফরাজ অনেকদিন লাইভে দেখি না, আজকে আসছিল, বাট ওদেরকে একটা টাইম দেওয়া আছে যে 9টার মধ্যে ডিনার, 10টার মধ্যে ঘুমাইতে যেতে হবে। আর ওরা ধরেন সপ্তাহে একবার পিৎজা খায়, তো এখন ওটা ওদের আর্ন করতে হবে। তো যদি টাইমলি যদি ডিনার না করার টাইমলি যদি ঘুমাইতে না যায় তাহলে পিৎজা খেতে পারবে না। সো ওদেরকে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে তুমি এইটা ভালো কাজ করলে তুমি এইটা পাবা, আর ভালো কাজ না করলে তুমি এটা পাবা না। সো তোমাকে আর্ন করে নিতে হবে। সো এইগুলা ওদেরকে কিছু মানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে তুমি এইটা করলে এটা পাবা। সারপ্রাইজকে যখন বলা হয়েছে তুমি নিজে নিজে জুতা পরা শিখো, ও নিজের জুতা নিজে পরতে পারে না, তো ও বলে মাম্মি এই যে জুতার যে ফিতাটা আছে না আমি এটা কোনোভাবেতেই খুলতে পারি না। আমি বলছি ঠিক আছে তুমি এটা শিখো। সো এরকম আর ড্রেস মানে আমি দুইটাকেই বলি যে তুমি আর্ন করে নাও, তুমি ভালো কাজ করো, আর্ন করে নাও। তুমি ভালো কাজ করলে পয়সা দিব তোমাকে, সেই পয়সা দিয়ে তুমি যেটা খুশি সেটা কিনো, বাট পয়সাটাকেও 3টা ভাগ করতে বলছি। যে তুমি ধরো 1000 টাকা আর্ন করলা, এখান থেকে তুমি 3 ভাগ করবা, 1 ভাগ রেখে দিবা তুমি মানে কিছু ভবিষ্যতে তুমি যেমন সানবি আইফোন কিনতে চাই, তুমি রেখে দাও আইফোন কেনার জন্য। আরেক ভাগ রেখে দাও যেটা তুমি খরচ করবে, তুমি যেটা খুশি সেটা কিনো। আর আরেক ভাগ টাকা তুমি মানুষকে দান করবা। সো এই তোমার আর্নের টাকাটা তুমি 3টা ভাগ করবা। সো এখন ওদেরকে দুই ভাই বোনকে কম্পিটিশন যে ভালো কে কত বেশি ভালো কাজ করবে, ভালো কাজ করলে টাকা পাবে, ভালো কাজ না করলে কিছুই পাবে না, উল্টা পানিশমেন্ট পাবে। সো এই দুইটার সিস্টেম করে দিয়েছেন। আজকে বলেছে সারপ্রাইজ তুমি যদি 10টার মধ্যে না ঘুমাও তাহলে কালকে কিন্তু আর তুমি বের হইতে পারবে না, কারণ কালকে ওদের অফ থাকে, ফ্রাইডে স্যাটারডে অফ থাকে। তো নর্মালি আমি ওদেরকে ফ্রাইডে স্যাটারডে ডে বের হই। তো বলছে আজকে যদি তুমি 10টার মধ্যে বিছানায় না যাও তাহলে তুমি কালকে আর বাসা থেকে বের হইতে পারবে না, তোমার এটা শাস্তি। আর এই জন্য তাড়াতাড়ি করে বাসায় গেছে।